আমাদের প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সেটা দেখে অনেকে বলবা যে ভাই আপনি আইসিটি থেকে প্রশ্ন দিচ্ছেন কারণ এটা আইসিটি প্রশ্ন নাকি। আসলে এটা আইসিটি প্রশ্ন না, এটা ফিজিক্সের প্রশ্ন। ফিজিক্সের দ্বিতীয় পত্রের আমাদের সেমিকন্ডাক্টর একটা অধ্যায় আছে, সেই অধ্যায় থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। প্রশ্নটি বলা হয়েছে বর্তনী ট্রুথ টেবিল আঁকো। মনে হতে পারে আচ্ছা এত সহজ কোশ্চেন দেওয়া হয়েছে কেন, আইসিটির কোশ্চেন। কিন্তু বিশ্বাস করো ভাইয়া, এই টপিকগুলো অনেকে পড়ে যায় না। অনেকে মনে করে বইতে শুধু কঠিন জায়গা থেকে প্রশ্ন আসবে, এই সহজ কনসেপ্টগুলো না পড়ে যাওয়ার কারণে অনেকে পরীক্ষায় ধরা খায়। তো এই যে প্রশ্নটা আমাদের এখানে বলেছে যে এ আর বি এটা হচ্ছে ইনপুট হিসেবে আছে, মাঝখানে কয়েকটা গেট আছে। তোমরা যারা এই গেটগুলো সম্পর্কে জানো না, তো চলো তোমাদের কিছু বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করা যাক। তো লক্ষ্য করো, আমাদের বেশ কিছু লজিক গেট আছে। এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদের বুলিয়ান অ্যালজেব্রার কিছু বেসিক জানতে হবে এবং লজিক গেট সম্পর্কে জানতে হবে। প্রথমে একটা লজিক গেট নিয়ে আলোচনা করা যাক। লক্ষ্য করো, এটাকে বলা হয়ে থাকে অ্যান্ড গেট, এটাকে বলা হয়ে থাকে আমাদের অ্যান্ড গেট। আরেকটা গেট আছে আমাদের, ওটার মতনই কিন্তু একটু বাঁকা, এই গেটটাকে বলা হয়ে থাকে আমাদের অর গেট। এই দুটা কাজ কি ভাইয়া? খুবই সিম্পল। তুমি যদি অ্যান্ড গেটটাকে নিয়ে কাজ করো, লক্ষ্য করো আমাদের এখানে কিন্তু প্রথমে দুইটা ইনপুট আছে, অর্থাৎ আমি এখানে এ দিলাম ইনপুট, বি দিলাম ইনপুট। আউটপুট যদি আমরা কিউ ধরি তাহলে কিউ হবে এ এবং বি এর বুলিয়ান গুণ। মনে রাখো এটা কিন্তু সাধারণ গুণ না, বুলিয়ান গুণ গুণ। তো সেগুলো কেমন হয় আমি আস্তে আস্তে আসছি। এবং এটা যদি আমরা নিয়ে আসি, যদিও আমাদের এই প্রশ্নের জন্য এটা লাগবে না, বাট বেসিকটা একটু জেনে রাখা দরকার। এটা হচ্ছে আমরা যদি এখানে এ এবং বি হয় তাহলে এটা হচ্ছে এ প্লাস বি। এবার আসা যাক আরেকটি মজার গেটে, সেটা হচ্ছে আমাদের বলা হয়ে থাকে নট গেট। কি বলা হয়ে থাকে? নট গেট। ওকে, নট গেটের কাজ কি? নট গেটটা দেখতে অনেকটা এরকম, সামনে একটা সার্কেল থাকে। এখানে যে জিনিসটা হয়, আমরা যে মান ইনপুট দিব আউটপুট আসবে তার উল্টা মান। উপরে একটা বার চিহ্ন দিয়ে বোঝানো হয় উল্টা। অর্থাৎ আমি যদি এখানে 1 দিই তাহলে এখানে আউটপুট আসবে 0, আমি যদি 0 দিই তাহলে 1। তোমরা নিশ্চয়ই জানো সেমিকন্ডাক্টর বা আমাদের ডিজিটাল ডিভাইসে আমরা এখানে ভোল্টেজ 1 অফ হিসেবে 1 এবং 0কে কাউন্ট করি, বাইনারি সংখ্যা হিসেবে কাউন্ট করি। তো এখানে যে জিনিসটা হচ্ছে লক্ষ্য করো, এখানে আমাদের অ্যান্ড গেট এবং তার সাথে যদি আমরা নট গেটকে যুক্ত করি, লক্ষ্য করো দুটোকে যখন একসাথে যুক্ত করছি আমাদের এই যে মাঝের অংশটুকু তোমরা লিখতে পারছো না, এই মাঝের অংশটুকুকে যদি আমরা বাদ দিই তাহলে যেটা থাকে এটাকে বলা হয়ে থাকে, লক্ষ্য করো, অ্যান্ড গেট অ্যান্ড নট গেট মিলে হয় ন্যান্ড গেট। ওকে, ন্যান্ড গেটের কি হয়? এখানে যেটা হয় এ এবং বি থাকলে আউটপুট হিসেবে আমরা পাই এ ইন্টু বি বার, অর্থাৎ তারা পরস্পরের সাথে গুণ হয় এবং তার বিপরীত হয়ে যায় একই সাথে। তোমরা যারা আইসিটি ভালোভাবে গেটগুলো পড়ে রেখেছো তোমরা নিশ্চয়ই জানো একটা টপিক থাকে ন্যান্ড গেট, নর গেট। এই সকল গেটগুলো ব্যবহার করে, এটাকে বলা হয়ে থাকে সার্বজনীন গেট। এই সকল গেটগুলোকে ব্যবহার করে অন্যান্য কিছু বেসিক গেট আছে তাদেরকে বাস্তবায়ন করা। এরকম একটা গেট আছে সেটাকে বলা হয়ে থাকে এক্স অর গেট, এটাকে বলা হয়ে থাকে এক্সক্লুসিভ অর গেট। এটা কিরকম? লক্ষ্য করে এখানে যেমন আমরা প্লাস করেছিলাম না, ঠিক তেমনি এক্স অর গেটে আউটপুট যেটা হবে সেটা কিন্তু প্লাস না, প্লাসের সাথে একটা গোল চিহ্ন তাই। এটা সমান কি জানো? এটা সমান আমরা লিখতে পারি এ বার বি, বি ইন্টু এ বার। এই যে দেখো এই যে বেসিকটুকু, এটুকু আমার খুবই দরকার ছিল জানা। এবং এক্স অর দেখতে কেমন একটু তোমাদেরকে জানিয়ে রাখি, এক্স অর গেট দেখতে অনেকটা এরকম। ওকে, তো চলো আমরা আমাদের কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেনে আমাদের এখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে, লক্ষ্য করো y1 দিয়ে দেওয়া হয়েছে, y2 এবং y3 দিয়ে দেওয়া হয়েছে। তার মানে বোঝানো হচ্ছে আমাদের যিনি প্রশ্ন করেছেন তিনি চাচ্ছেন আমরা আগে এভাবে ধাপে ধাপে এগুলো বের করি। তো চলো আমরা সেভাবে জিনিসটা বের করে ফেলি। প্রথমে আমরা যে মানটা বের করব সেটা হচ্ছে আমাদের y1। তো চলো y1 এখানে কি হবে? y1 খুবই ইজি, এখানে আমাদের a এবং b দুইটা আমাদের ন্যান্ড গেটের ভিতর দিয়ে যাচ্ছে এবং আমরা সবাই জানি ন্যান্ড গেটের ভিতর দিয়ে যদি আমরা যাই তাহলে এটা আমাদের গুণ হবে এবং বার হয়ে যাবে। চলো আমাদের পরবর্তী তারে যাই, সেটা হচ্ছে আমাদের y2। y2 এখানে কি হচ্ছে লক্ষ্য করো, আমরা আগে কিন্তু y1 এর মান বের করেছিলাম। এই y1 আমাদের ইনপুট ঢুকছে, আবার এখানে a ইনপুট হিসেবে প্রবেশ করছে। তাহলে আউটপুট হিসেবে আমরা যেটা পাচ্ছি সেটা কি হবে? এই যে এটার ইনপুট এবং ইনপুটের গুণফল এবং বার। তো চলো সেটা করি। আমাদের প্রথমে a নিলাম ইন্টু a ইন্টু b, অর্থাৎ y1 এর মানটাকে আমরা নিচ্ছি এবং পুরোটার উপর কিন্তু বার হচ্ছে। তো চলো প্রথমে এটা আমরা সিম্পলিফাই করে ফেলি। এখানে আমাদের আরেকটা প্রপার্টিজ জানা খুবই দরকার, এটাকে বলে বুলিয়ান অ্যালজেব্রার প্রপার্টিজ। প্রপার্টিজটা হচ্ছে এরকম যে ধরো দুইটা মান আমরা যদি বার দিই, তো দুটা যদি সংখ্যা থাকে তাদের যদি আমরা বুলিয়ান গুণ আকারে থাকে এবং তাদেরকে যদি আমরা বিপরীত করি অর্থাৎ ওপরে যদি বার দিই
তাহলে তাদেরকে আলাদা আলাদাভাবে বার লিখে আমরা যোগ করতে পারি। একই কথা এখানে প্রযোজ্য, যদি যোগের ওপর বার থাকে আলাদা আলাদা করে বার করে আমরা গুণ করতে পারি। এটা হচ্ছে আমাদের প্রপার্টিস। আরেকটা প্রপার্টিস আমাদের জানা দরকার, যে কোনো একটা মান এবং ওই মানের বিপরীত মান অর্থাৎ বার যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই কিন্তু অলওয়েজ 0, এবং মনে রাখবা যে কোনো একটা মান প্লাস ওই মানের বিপরীতটা করলে আমরা সেটা পাই 1। তো চলো এখানে আমরা এটাকে সিম্পলিফাই করে ফেলি, তাহলে আমাদের ইজি হবে। তো আমরা এখন যে কাজটা করব, প্রত্যেকটাকে এখানে আমাদের গুণ আছে না, তাহলে আমরা এখানে যোগ আকারে লিখতে পারবো। এটাকে যোগ করলাম a ইন্টু বি, এর আগে থেকে একটা বার ছিল সূত্র হিসেবে, আরেকটা আমরা এখানে বার অ্যাড করলাম। এটাকে আরেকটু যদি সিম্পলিফাই করি তাহলে যেটা হয় a বার প্লাস a ইন্টু বি। আমরা y2 বের করে ফেলেছি, এবার আমরা y3টা বের করে ফেলি সুন্দরভাবে। y3তে একই রকম, এখানে এর বদলে থাকবে b, বাকিটা অলমোস্ট সেম। লক্ষ্য করো আমাদের এখানে কি হয়েছে, এখানে b ইন্টু y1 ছিল, তো প্রথমে b এর ওপর বার দিলাম এবং আলাদা করে যোগ চিহ্ন দিয়ে এই পুরো জিনিসটার ওপর আমরা বার দিতে পারবো। একইভাবে b এর ওপর বার তো থেকে যাবে, আর এর বারটা আরেকটা উপরে বার থাকার কারণে কেটে যাবে, এটা এ আকারে থেকে যাবে। তো আমরা y1, y2 এবং y3 বের করে ফেলেছি। এখন আমাদের আসল কাজ সেটা হচ্ছে কিউ এর মানটা বের করে ফেলা। তো চলো কিউ এর মানটা বের করে ফেলি। এখানে কিউ কি হবে, কিউ হবে আমাদের, লক্ষ্য করে দেখো এই যে y2 এবং y3 আমাদের ইনপুট হিসেবে প্রবেশ করছে, বের হচ্ছে কিউ হিসেবে। তাহলে আমরা y2 আমরা লিখতে পারি y2 ইন্টু y3 এবং আমাদের সূত্রে বার থাকবে। তো আমরা এখন সিম্পলি মানগুলো বসিয়ে দেব। মানটা বসালাম ইন্টু, লক্ষ্য করে পুরোটা কিন্তু একটা জিনিস, a ইন্টু বি। ওকে, বি এর উপর কিন্তু বার আছে এবং আমাদের সূত্রে বার দিতে কিন্তু ভুলবে না। ওকে, পরের ধাপে কি হবে, পরের ধাপে যে জিনিসটা হবে সূত্র অনুযায়ী এই অংশটা এবং এই অংশটাকে মাঝখানে একটা পজিটিভ চিহ্ন দিয়ে আমরা রাখবো এবং প্রত্যেকের উপর আলাদা করে আমরা একটা বার দেব। চলো ওকে, এবার বার দিয়ে ফেললাম। এখন আমাদের আবার একইভাবে আবার ভাঙবো। লক্ষ্য করলে দেখো আমাদের এখানে যেটা হচ্ছে, এ বারটাকে ভেঙে যায়, প্রত্যেকে আলাদা করে বার হবে, মাঝখানে গুণ হবে। তো এই বারে বারে যেটা হয় এটা এ থেকে যাবে পুরোপুরি। তারপরে এখানে কিন্তু আমাদের এখন গুণ চিহ্ন আসবে, যোগ চিহ্ন ছিল, তাহলে এ এবং বি এর উপর কিন্তু এখন আমাদের বার হয়ে যাবে। ও তো অলমোস্ট শেষের পথে চলে আসছি। তোমরা যদি এগুলোতে অনেকটা দক্ষ থাকো তাহলে স্কিপ করতে পারবা, কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। লক্ষ্য করো আমরা কিন্তু এই অংশটাকেও ভেঙে ফেলতে পারি। এই অংশটাকে ভাঙলে কি হয়, আমাদের সূত্র অনুযায়ী আমরা যদি লিখি, খুব ইজি, দেখো আমরা কিন্তু, যারা তোমরা আগে থেকে এগুলো জানো তোমরা কিন্তু প্রথমে দেখা মাত্র বুঝে যাবে এটা কিন্তু আসলে এক্স অর গেট। ওকে, খুব ইজিলি বোঝা যাচ্ছে এক্স অর গেট কিভাবে, দেখো কারণ এর সাথে যখন এ বার দুটো একসাথে গুণ হবে, আমি আগে বলেছিলাম সেটা কিন্তু 0 হয়ে যায়, তার মধ্যে আর লিখবো না। তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু বি বার প্লাস বি ইন্টু এ বার। এটা কিসের মতো লাগছে বলো তো, এ এক্স অর বি, অর্থাৎ এখানে এক্স অর গেট দেওয়া হয়েছে। এক্স অর গেটের একটা প্রপার্টিজ মনে রাখবা, সেটা হচ্ছে, চলো আমরা খুব দ্রুত আমাদের ট্রুথ টেবিলটা এঁকে ফেলি। ট্রুথ টেবিল আঁকার জন্য আমাদের উপরে কলাম লাগবে মোট 3টা, আমাদের এ কলাম, বি কলাম অ্যান্ড কিউ কলাম, এবং এখানে আমরা মোট 5টা সারি দেব। ওকে, তো উপরে থাকবে আমাদের এ বি কিউ। তোমাদের একটা টেকনিক শিখাই, এখানে আমরা 0 1 0 1 হিসেবে বসাবো, আর এখানে 0 0 1 1। লক্ষ্য করে আমি আগে বলেছিলাম এক্স অর গেটের ক্ষেত্রে কি হতে, এক্স অর গেটের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে যখন 1 থাকে তখন 1, একটা 1 থাকলে 1, বেজোড় সংখ্যক বার 1 হলে আমরা সেখানে 1 দেব, আর অন্য সকল ক্ষেত্রে এটা হয়ে যাবে 0। এই যে আমাদের ট্রুথ টেবিল হয়ে গেল। আমি একটু ডিটেলসে বলেছি ওই জন্য টাইম লাগলো, কিন্তু এটা 3 মিনিটে এবং 3 ইঞ্চির মধ্যে করা সম্ভব। লক্ষ্য করে আমি কিন্তু এখানে এমনভাবে ডিজাইন করেছি যে 3 ইঞ্চির মধ্যে কিন্তু অ্যান্সার করা গেছে।